এই উড়ির বেসন গজালা আর বাসি না, উড়ির বেসন রাজা আমার জ্বালায় ও যন্ত্রণায় মনে চায় যে আমু মরে যায়। অনেক যখন মইরে কাঠ হয়ে গেছে এই 8-9 মাসে, আমারও মন চাইতেছে আর মইরা আমু কাঠ হয়ে যায়, ত্যাক্ত হয়ে গেলাম। একদিক মানুষের যন্ত্রণা সহ্য করলাম, কয়েকদিক সহ্য করবো। যেমন এটা জ্বালায় তেমন ওটা জ্বালায়, এই টেনশন সেই টেনশন, নানান টেনশন আমি আজ মরে যাচ্ছি। সংসারে যেমন চাপ, পোলাপন কেমনে খাওয়াবো, কেমনে বাঁচাবো, সব দিকে আমার নানান জ্বালা। তো বন্ধুরা এই যে বাজার থেকে আনাইছি কচুরমুখী আর বেগুন, আর আনাইছি মরিচ। তো ভাতগুলো আগে রাইস করে বসাই দিয়েছিলাম। তো এই যে পাঙ্গাস মাছ নিয়েছি, পাঙ্গাস মাছ দিয়ে আর কচুরমুখী দিয়ে রান্না করব। তো পাঙ্গাস মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে এই যে ভেজে নিচ্ছি। তো ভাজা হচ্ছে ওইখান দিয়ে কড়ইতে, আর এইখান দিয়ে আমি কেটে নিচ্ছি কচুরমুখী, আর এই যে নিচ্ছি পটল। তো পটলগুলো পেকে লাল হয়ে গেছে, যেহেতু খাওয়া হয় না ঘরে পড়েছিল। তো যে নিচ্ছি উস্তে ভেজে। তো উস্তা ভাজাটা আমার কাছে সেই ভালো লাগে। কি আর ভালো লাগবে, জীবনের ভালো যা লাগার তা তো শেষ হয়ে গেছে একবারে। অনিল যখন আমার কাছ থেকে বিদায় নিয়েছে তখন আমার জীবনের সুখ শান্তি সবই দূর হয়ে গেছে। সুখ বলে কি জীবনে আর নাই, সব ছারখার হয়ে গেছে। বন্ধুরা আমার দুঃখের কথা